আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব দিবেন। সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা শুরু করলাম, আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে কয়েকদিন ধরেই হচ্ছে আমার শরীরটা ভালো না, প্রায় 20-15 দিন হবে এরকম। তো শরীরে হচ্ছে প্রচণ্ড ব্যথা করে, হাত পাও ব্যথা করে, পায়ের তলি সবদা ব্যথা করে, মানে কি বলবো, পাড়া দিতে পারি না। সকালে তো ঘুম থেকে উঠলে পায়ের তলিতে পাড়া দেওয়া যায় না, এত ব্যথা করে। তো মাঝে মধ্যে ব্যথাটা বেড়ে যায়, একদম হচ্ছে হাতের আঙুলগুলা গিরায় গিরায় ব্যথা করে, এত ব্যথা মানে মনে হচ্ছে যে আমার জ্বর আসতেছে, এরকম একটা অবস্থা। কিন্তু আমি ওষুধ খেতে পারি না ব্যথার, কারণ হচ্ছে আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আর এই সমস্যাটা হচ্ছে আমার অনেক দিন থেকে, আমার মেয়ে যখন ছোট ছিল, একদম 6 মাস, তখন থেকে এই সমস্যা হয়েছে। তো আমি অনেক ডাক্তার দেখাইছি, আমার এমনি কোনো সমস্যা নেই, শুধু গ্যাস্ট্রিকের প্রবলেম। আর গ্যাস্ট্রিকের ওষুধ যদি সব সময় খাই, তারপরেও আমি ব্যথার ওষুধগুলো খেতে পারি না কেন জানি। ব্যথার ওষুধ, পাওয়ারের ওষুধ খেলে আমার বুকে চাপ দিয়ে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অজ্ঞানের মতো হয়ে যায় এরকম। তো সেই জন্য হচ্ছে আমি ব্যথার ওষুধগুলো অনেক অ্যাভয়েড করি, মানে শরীর খারাপ হলেও সহজে আমি ব্যথার ওষুধ খাই না। তো কালকে হচ্ছে রাত্রেবেলা অনেক খারাপ লাগছে, শরীরটা ব্যথা, একদম পাড়া দিতে পারতেছিলাম না, হাত পাও ব্যথা করতেছিল প্রচণ্ড। তোর বাবাকে বললাম, তারপরে ও হচ্ছে নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তার ওষুধ দিল, তো একদম হালকা যে কম পাওয়ারের ওষুধটা, আমি ওনাকে বলছি ভেঙে সব কিছু। তো কম পাওয়ারের ওষুধ দিছে, হালকা পাওয়ার বলছে যে এটা খান। আর ক্যালসিয়ামের সমস্যা হইলে নাকি অনেক সময় এরকম হয়। তো ক্যালসিয়ামের ওষুধ দিছে, সেটাও একদম বেশি পাওয়ারের যে ওষুধটা বেশি দামি সেটা দেয় না, সেটা নাকি খেতে পারবো না। একদম 10 টাকা দামের যে ক্যালসিয়াম, সেই ওষুধটা দিছে, সেটাই নিয়ে আসলাম। তো ওষুধ আর কালকে রাত্রে আনছি ঠিকই, কিন্তু খাইনি। কারণ হচ্ছে আমি দুপুরবেলা হচ্ছে বিরিয়ানি খাই আসছিলাম দাওয়াতে। তো যদি এখন আমি ওই ওষুধটা খাই ব্যথার, তাহলে আমার অ্যাটাক করতে পারে, সেই জন্য ভয়ে আর আমি খাইনি। তো সারা রাত ব্যথা কষ্ট করে তারপরে সকালেও খাইনি, দুপুরবেলাতে এই ওষুধটা খেলাম। আর ওর বাবা হচ্ছে কাজে গেছিলো, তো সেখানে আবদুল্লাপুর, আমাদের এই যে কেরানীগঞ্জ আবদুল্লাপুর, ওইখানে নাকি অনেক পদের মাছ পাওয়া যায়। তো সেখানে কাজে গাড়ির সাথে গেছিলো, গাড়ি নিয়ে, তারপরে এই মাছগুলো পাইলো, পেয়ে আমার হচ্ছে পছন্দের মাছ, তো দেখে হচ্ছে নিয়ে আসছে মাছগুলা। তো এখানে এই মাছগুলা কত টাকা হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন, তো আমি বলবো না। তো যাই হোক, ওরা ওই মাছগুলো নিয়ে আসছে বাসায়, আর আমি তখন ছিলাম আমার বোনের বাসায়। তো মাছগুলো বাসায় রেখে মেয়ে ছিল বাসায়, তো রেখে যাচ্ছিল, তখন হচ্ছে আমার সাথে দেখা হয়েছে। রাস্তায় বলতেছিল তোমার পছন্দের অনেকগুলো মাছ নিয়ে আসছি, বাসায় জেলে দেখতে পারবে। তো এসে মাছগুলাকে নিলাম, নিয়ে মাছগুলাকে আস্তে আস্তে কুটলাম, সবগুলো মাছ কুটে টুটে তারপরে হচ্ছে দেখি আজান দিতেছে, 1টা বেজে গেছে, রান্না বসাইতে গেছি। তো আমার ভাতটা হয়েছে, তার মধ্যে গ্যাস চলে গেছে, কি করব। তো গ্যাস আবার আস্তে আস্তে 15-20 মিনিট, তারপরে রান্নাটা শেষ করলাম।